السلام عليكم ورحمة الله وبركاته. মাইকের ভলিউম আরো বাড়াইতে হবে। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا
نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون والله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم ليس الغني عن كثرة الأرض ولكن الغني غنى النفس متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف صلی اللہ علی سیدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله এই কলেমার পথ ধরে সকল বাধা যায় ছিঁড়ে এই কলেমার পথ ধরে সকল বাধা যায় ছিঁড়ে যাইরে যেথায় গরি সেথায় বিপ্লবেরি লালকেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাওয়ার তানে তানে পাখির গানে গানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
Allah, 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 Allah. Allah, 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 Allah. আলহামদুলিল্লাহ। মজা লাগেনি? কথা কয় না, জিকির করতে মজা লাগে? কার জিকির করেছে? আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টির, জামাত ইসলাম? কার জিকির করেছে? আর জিকিরের জন্য আদেশ করেছে কে? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আদেশটা কার? আল্লাহ আবার ডাক দিছে ইমানদারদেরকে, হে ইমানদারেরা, তোমরা কি করো? আমি আল্লাহ পাকের জিকির করো। উযকুরুল্লাহ, শুধু এই কথাই বলে না, যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করার কথা বলছেন। বলেন আদেশটা কার? আর এই জিকিরের মাধ্যমে লাভ হলো, আগে পাত্র ঠিক করতে হবে। আমার আপনার দেহের মধ্যে একটা পাত্র আছে, যার নাম হলো কল্ব। কথা বলেন ঠিক কিনা? এই পাত্র যদি নষ্ট হয়ে যায়, কিছুই আপনার আমার কাছে ভালো লাগবে না। ওয়াজ নসিহত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, নামাজ কালাম বলেন, জিকির আজকার বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, আলেম ওলামা বলেন, কিছুই ভালো লাগবে না। কারণ এই রাজধানী নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, এই রাজধানী যদি ঠিক করতে হয়, আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কথা কর না যে আপনারা? 2 নম্বরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা কার? আল্লাহর কথা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুকুম ঈমানা। একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। কথা কার? কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন আমি যারা কোরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করবে, আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। কথা কার? যাদাতুহুম ঈমানা। তাহলে ঈমান দুর্বল হয় গুনার দ্বারা। কথা কইেন, কার দ্বারা? গুনাহ করার দ্বারা। গুনাহ করি তো জবান দিয়ে, গুনাহ করি চোখ দিয়ে, গুনাহ করি কান দিয়ে, গুনাহ করি হাত দিয়ে, গুনাহ করি জবান দিয়ে, গুনাহ করি অন্তর দিয়ে, কিন্তু দাঁত যে পরে রাজধানী সেই কলবের উপরে। কথা বলেন ঠিক? এই জন্য আগে পাত্র ঠিক করতে হবে। তাহলে ওয়াজ শুনলে ওয়াজ দিলের মধ্যে বসবে, আর আমার আপনার ওয়াজের দ্বারা নিজের ইসলাহ হবে, সংশোধন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দান হয়ে গেছে এখন রঙ্গ তামাশার ময়দান। কারণ কোন হুজুরে বেশি হাসাইতে পারে, কোন হুজুরে বেশি নাটক করতে পারে, জবানটা খুলে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজের ময়দান এটা নাটকের মঞ্চ না।
ওয়াজের ময়দান এটা হাসি তামাশার জায়গা না। ওয়াজের ময়দান হলো নিজেকে ইসলাহ করার জায়গা, সংশোধন করার জায়গা। যেই ওয়াজের দ্বারা নিজের চোখ দিয়ে পানি ঝরবে, দিলের ময়লা পরিষ্কার হবে, এমন ওয়াজ শুনতে হবে যেই ওয়াজ শোনার পরে দিল মরে যায়। সেই ওয়াজ শোনা থেকে না শোনা ঘরে বসে থাকা অনেক ভালো। দুই একজনে কইছে শিকার সবাই ঠিক কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন হাসি তামাশার দ্বারা দিল মরে যায়, কি হুজুর কথা ঠিক না? কারণ এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, অনেক দাম চোখের। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, কারো চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, এত দামি সেই চোখের পানির দাম, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়ে, দুনিয়ার কারো ভয়ে নয়। আল্লাহর কাছে কান্না এত পছন্দনীয়। তাই আমার আপনার দ্বিতীয় নাম্বার ঔষধ হলো দিল পরিষ্কার করার আল্লাহর জিকির। 3 নাম্বার হলো মৌতের মোরাকাবা। কবরস্থানে যাবেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদের সাথে কথা বলবেন, দেখবেন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরতেছে আর দিলের ময়লা কালো দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমলগুলো করার তৌফিক দান করুন। যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে আছে, মোরাকাবা কাকে বলে তাদের কাছ থেকে শিখে নিয়েন। ইমাম সাহেব হুজুর আছে, খতিব সাহেব হুজুর আছে, এলাকা আলেম ওলামা আছে। এই মোরাকাবার বয়ানটা, আলোচনাটা হুজুরের কাছ থেকে শিখে নেবেন কিভাবে মোরাকাবা করতে হয়। এই মোরাকাবার দ্বারা আমার আপনার দিল থেকে, চোখ থেকে পানি ঝরবে আর কালো গুনার দাগ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশির বন্ধ হাতিটিলা জামে মসজিদ ও হামসায়াবাসী বৈরাগী বাজার বিহারী বাবা সিলেটের 14তম বার্ষিক আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা, হযরত মাওলানা আসারউদ্দিন সাহেব, সাবেক সভাপতি দারুস সুন্নাহ মোহাম্মদিয়া বৈরাগী বাজার মাদ্রাসা, জাতির রাহবার, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া আবেদা সালিহা মুমিনা শাকিরাত তাহিরা মুহসিনা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক সেই সুদূর ঢাকা থেকে আমাকে এই স্টেজে আসার মতো তৌফিক দিয়েছেন, আপনাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবার শুকরিয়া জ্ঞাপন করব। জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয়েছে কি? আওয়াজ হয়েছে? মুসলমানদের আওয়াজ কি এত কম হয়? আলহামদুলিল্লাহ। মানুষ তো আমরা কম না, আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলেন তো আরেকবার আলহামদুলিল্লাহ। বুঝছি ভারতের হুজুরের বরাদ্দ করে রাখছে। আমি তো দেশি হুজুর, ভারতের হুজুরের জমা করে রাখছে না। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করার সময় দিল থেকে, অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দো আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন। কথাকার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাকে আল্লাহ গত মাসে মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করিয়েছেন, ইসরা করিয়েছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ পাকের কুদরতে কামেলার আশ্চর্য জিনিসগুলো দেখানোর জন্য বন্ধুকে দাওয়াত করে আল্লাহ তার বাড়িতে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দামি না কম দামি? কোন নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন? দামি নবীর দামি উম্মত হয়েছে। এই জন্য আরো একবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। সামনে মাহে রমজান আসতেছে। কোরআন যেমন দামি, রমজান মাস তেমন দামি। নবী যেমন দামি, রমজান মাস তেমন দামি। কোরআন তেমন দামি, সবে কদরের রজনী তেমন দামি। কথা বলেন ঠিক কিনা? আর সেই সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রজনীতে, সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব যাকে বলা হয়, আর আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা মানে না আল্লাহ? আরো জোরে বলেন কার কথা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু আইয়াল কুরআন। কথাকার আল্লাহ যে রমজান মাসে সবে কদরে কোরআন নাজিল করেছে, কোনো সন্দেহ আছে? সেই কোরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের শেষ দিক থেকে মহাগ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরা আল মুনাফিকুন 28 পারার সেই শেষ দিক থেকে আমি কিছু আয়াত কারীমা তেলাওয়াত করেছি। কথা আমার না, জোরে বলেন কথা কার? মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ পাকের কথাগুলো রিপ্লাই করে শোনানোর জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কথা আমার না, কথা আমার আল্লাহ পাকের কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। এই জন্য ঈমানদাররা যাতে পথ হারা না হয়ে যায়, পথ ভ্রষ্ট না হয়ে যায়, গুমরাহী না হয়ে যায়, আমার আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাকে আপনাকে আল্লাহ সতর্ক করতেছেন। ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহান নাস আমার আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল ইয়াহুদু ওয়ান নাসারা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? এই জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কুল কায়নাত ধ্বংস করবে না। কারণ আসমানের কোনো খুঁটি নাই, 7 আসমান ঝুলে আছে। এই আসমানের খুঁটি হলো ইমানদার মুমিন বান্দা বান্দি। যেদিন এই জমিনের মধ্যে ইমানদার কোনো মুমিন বান্দা বান্দি থাকবে না, আর সমগ্র আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে, চন্দ্র খসে খসে পড়ে যাবে, সূর্য খসে খসে পড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ঈমানদারের এত দাম আমার আল্লাহর কাছে, কারণ ঈমানের মূল্য আমার আপনার কাছে এখন বুঝে আসবে না।
কিয়ামতের দিন যারা ঈমান থাকবে না, যাদের কাছে ইবাদের মতো দৌলত থাকবে না, তখন তারা বুঝবে ঈমান কত বড় দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানদারওয়ালা, ঈমান যার থাকবে, নেক আমল যদিও না করে, কিন্তু দেখা যায় একদিন জাহান্নামের আগুনে জ্বলতে 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 জ্বলতে, আগে হোক আর পরে হোক, জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে দীর্ঘ লম্বা হাদিস আসছে, ঈমানদারের কত দাম আমার আল্লাহর কাছে, কত দাম। সর্বশেষ যেই জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাতের ঘোষণা দিবে, ওই লোকটা আগুনে জ্বলতে 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 জ্বলতে, দুনিয়ার কোন প্রোগ্রামের মধ্যে, কোন অনুষ্ঠানের মধ্যে, বিবাহের প্রোগ্রাম হোক, আকিকার প্রোগ্রাম হোক, সুন্নতে খাতনার প্রোগ্রাম হোক, দেখবেন আগুনের মধ্যে লাকড়ি জ্বলতে জ্বলতে এক সময় এরকম বাঁকা হয়ে যায়, কোকড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জাহান্নামে জ্বলতে 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 কুকড়িয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু জাহান্নামের উপরে ওয়াইন্দা সিরাত ইজউযিয়া বাইনা যুহরাই জাহান্নাম, ফুলসিরাতটা জাহান্নামের দুই পাশের উপরে স্থাপন করা হবে। কারণ একটা পোল দিতে হলেও দুইটা রাস্তা লাগে, এক পাশে একটা আর এক পাশে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে নদী থাকুক বা খাল থাকুক, তার উপরে পোল বানানো হয়, ব্রিজ বানানো হয়। ঠিক জাহান্নামের উপরে ওয়াইন্দা সিরাত ইজউযিয়া বাইনা যুহরাই জাহান্নাম, জাহান্নামের দুই পাশের উপরে জাহান্নামের সেই পোলকে স্থাপন করা হবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা ভালো করে শোনেন। জীবনে তো কত রাত ঘুমাইলেন, ঘুম আসতে পারবেন, মাহফিলটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। একটু অল্প সময় ধৈর্য ধরে একটু ভালো করে শুনে যান। সর্বশেষ জান্নাতি যে হবে আমার আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, যেটা চুলের চেয়ে চিকন হবে, তরবারির চেয়ে আরো ধারালো হবে। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা যখন ফুলসিরাতের উপরে গুনাহগাররা উঠবে, সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। ওই সর্বশেষ জান্নাতি ফুলসিরাত পার হবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে এভাবে হামাগুড়ি খাইয়া হামাগুড়ি খাইয়া হামাগুড়ি খাইয়া 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার হয়ে আল্লাহর জান্নাতের কিনারায় যায় হাজির হবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার জান্নাতে আমার জন্য কোন জায়গা খালি আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, যেই দুনিয়ায় থাকি আমার নাফরমানি করেছস, ও বান্দা, আমার নিয়ামত খাইয়া, আমার চন্দ্র অনুগ্রহণ করিয়া, সূর্যের অনুগ্রহণ করিয়া, আমি মাওলা পাকের দেওয়া অক্সিজেন গ্রহণ করিয়া, বাতাস আল্লাহ পাকের কত বড় নিয়ামত। সামনে গরম আসতেছে, গরমের সিজনে বাতাস বন্ধ হয়ে গেলে কলিজাটা ফেটে যায়। অনেক সময় মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। মক্কায় 2015 সালে জামারায় পাথর মারতে গিয়েছিলাম, গিয়া তাবুতে ঘুম আসলাম। 12টার দিকে উঠে শুনি কত মানুষ মারা গেছে। রাস্তা দিয়ে রওনা দিলাম, কোরবানি করতে যাব। যাবার পথে দেখি চেয়ারে বসা বৃদ্ধ মানুষ এইভাবেই চেয়ারে মরে আছে। এতটাই হিট তাপমাত্রা ছিল, গরম সহ্য করতে না পারে যে অবস্থায় ছিল ওই অবস্থায় মরে বসে আছে। কত মানুষ রাস্তার কিনারে দফাইতেছে, লাফালাফি করতেছে, গরম সহ্য হয় না। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, তুই অক্সিজেন গ্রহণ করেছিলি। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মেডিকেলে ভর্তি করানো হয়,
13,000 14,000 টাকা দিয়ে একটা অক্সিজেনের বোতল কিনতে হয়, তখন বোঝা যায় অক্সিজেনের কত দাম। কিন্তু আল্লাহ পাকের অগণিত নিয়ামত ভোগ করতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কুদ্দুতে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে। নাফরমানকে বলবে, ও আমার নাফরমান বান্দা, যেই জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত ভোগ করিয়া, চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করিয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আমি আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করিয়া, যেই জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করেছ, যেই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানি করেছ, বান্দা এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য খালি রাখছি। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, আল্লাহ পাকের বান্দা নাফরমান বলবে, আল্লাহ রাজাদিরাজ আহকামুল হাকিমিন আজিজুল হাকিম, আল্লাহ তুমি এত বড় রাজাদিরাজ আহকামুল হাকিমিন হইয়া আমি নালায়েক না খান্দা একটা গুনাহগার বান্দা, আল্লাহ কেমনে তুমি আমার সাথে মশকরা করো, আমার সাথে কেমনে তুমি মশকরা করতে পারলা? আল্লাহ কয়, না রে বান্দা, আমি তোর সাথে মশকরা করি নাই, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দান তত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? এক বুড়ো রাজার বাড়িতে গেছে, তার 10 ফোঁটা মধু লাগবে, যেই কোনো দরকার হয়েছে। রাজার বাড়িতে যাবার পর গিয়ে দেখলেন যিনি সিংহাসনে বসে আছে, বাল্য বন্ধু, তার বন্ধু সিংহাসনে বসে আছে। এক বন্ধু আরেক বন্ধুরে পাইয়া বড় খুশি, দুজন বড় খুশি। মুসাফা মোয়ানাকা সব কিছু শেষ হবার পরে বন্ধুকে বলে, বন্ধু তুমি আসছো আমার বাড়িতে, বেড়াও, খাওয়া দাওয়া করো, যা কিছু লাগে পরে সেটার ব্যবস্থা হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করে, আমার কাছে কেন আসছো? বলে, দোস্ত আমার 10 ফোঁটা মধু লাগবে, আমি এই জন্য তোমার কাছে আসছি। বাদশাহ বলে, তোমার 10 ফোঁটা মধু লাগবে, আমার পক্ষে তোমাকে 10 ফোঁটা মধু দেওয়া সম্ভব না, কারণ আমি একজন বাদশাহ, আমার বাদশাহীর মর্যাদা রক্ষা করতে হলে কমসে কম তোমাকে 1 ব্যারেল মধু নিয়ে যাইতে হবে। তুমি বাড়িতে চলে যাও, আমি 1 ব্যারেল মধু পাঠিয়ে দেব, কারণ যদি তোমাকে 10 ফোঁটা মধু দেই আর যাবার পথে মানুষ জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, বলবে রাজার বাড়ি থেকে 10 ফোঁটা মধু নিয়ে আসছি, এতে আমার বাদশাহীর অপমান হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাদশাহ বলে, বন্ধু আমার, তোমার যেই কয় ফোঁটা লাগে তুমি ব্যবহার করিও, বাকি এগুলা তুমি মানুষকে বন্টন করে দিও, কিন্তু আমার পক্ষে তোমাকে 10 ফোঁটা মধু দেওয়া সম্ভব না, কারণ যে যত বড় তার দান তত বড় হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দান তত বড়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দুনিয়ায় থাকিয়া নাফরমানি করেছো, যেই দুনিয়ায় আমার নিয়ামত খাইছো, কিন্তু তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সর্বশেষে জান্নাতি হিসাবে দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, এই কথা বলার কারণ হলো একজন ইমানদারের কত দাম, কত দাম। আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় বিধর্মীরা কত নাম দিয়ে মুসলমানদের কত রকমের সহযোগিতা করে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাড়ি বানিয়ে দেয়, গরু কিনে দেয়, ছাগল কিনে দেয়, বিভিন্ন রকমের সহযোগিতা করে। কিন্তু যত রকমের সহযোগিতাই করুক না কেন, ইমানের মতো দৌলত না থাকার কারণে এই দান সৎকার কোনো উপকারে আসবে না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মহান মালিক রব্বুল আলামিন ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ বড় ভালোবাসে।
এই জন্য আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করতেছে, ও ইমানদারেরা, আল্লাহর কথাগুলো একটু ভালো করে শোনেন। কথা আমার না, কথা আমার বানানো কোনো কথা না, কোন ইমাম খতাবের কথা না, বক্তার কথা না, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের কথা না। একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনুল কারীমের কথা কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ডাক দিয়ে বলেন, আল্লাহর কথা রিপ্লাই করে শুনাইতেছি, কথা আমার না, কথা আমার আল্লাহর। এই জন্য আমি আল্লাহর কথাটা রিপ্লাই করে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক ডাক দিয়েছেন ইমানদারদেরকে, জোরে আওয়াজ দিয়ে একটু জবান করে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া أموالكم ولا أولادكم عن ذكر الله। বুঝছেন কিছু? যদি বুঝা থাকেন বলেন, না বুঝতে হুজুর বুঝি না। বুঝছেন কিছু? একমাত্র হুজুর, এই যে ওলামায়ে কেরাম আছে, আল্লাহ কি বলতে চেয়েছেন আলেম ওলামা ঠিকই বুঝছে। কথা কোন ঠিক কিনা? আমার মহান মালিক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় মহব্বত করে ইমানদারদের ডাক দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে যখন ডাক দেয়, বড় ভালোবাসা নিয়ে মহব্বত করে আদর করে ডাক দেয়। যেই সন্তান না মা বাবার অত্যন্ত অনুগত সন্তান, সন্তানটা সব কথা শোনে, সন্তানটা মা বাবার অবাধ্য হয় না, ওই সন্তানটাকে ডাক দেওয়ার সময় দেখবেন ডাক দেয় বাবা আব্দুর রহমান, মা আব্দুর রহিম, ও মা রহিমা, এরকম আদর করে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান কথা শোনে না, মা বাবা তার উপরে বড় রাগান্বিত হয়, তাকে দেখলেও মা বাবার শরীরে রাগ এসে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন বান্দাকে বড় মহব্বত করে ভালোবাসে। এই জন্য ইমানদার যারে মুমিন যাতে পথহারা হইয়া, গুমরাহি হইয়া ধ্বংস না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়, আমার আল্লাহ পাক এই জন্য সতর্ক করতেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যখন কোন প্রেসিডেন্ট, কোন সরকার গঠন করতে যায়, কোন দেশের সরকার প্রধান যখন সরকার গঠন করতে যায়, পিছনে বিরোধী দল না থাকলে সরকার গঠন করা যায় না। জোর করে হলে হোক, জবরদস্তি করে হলে হোক, বিরোধী দল একটা বানাইতে হয়। কথা কোন ঠিক কিনা? জেলের ভিতরে আটকিয়ে হোক, আর ঘরের মধ্যে বন্দি করে হোক, জোর করে হোক, জবরদস্তি করে হোক, যেমনি হোক, জাতি করাইয়ে তুই যেমনি হোক বিরোধী দল হইতে হবে, তা না হলে আমি সরকার গঠন করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, কারণ কি বিরোধী দল কেন লাগবে? কোন দেশে যদি সরকার গঠন করতে হয়, বিরোধী দল ছাড়া সরকার গঠন করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণ হলো সরকার যাতে নিজের মন গড়া মতো দেশ পরিচালনা করতে না পারে, যেখানে সেখানে যা ইচ্ছা তাই যাতে করতে না পারে, দেশ যাতে আরেকজনের কাছে উঠিয়ে না দিতে পারে, নিজের মন গড়া আইন যাতে না করতে পারে, পিছন থেকে কাউন্টার দেওয়ার জন্য, ভুলগুলো শুধরিয়ে দেওয়ার জন্য বিরোধী দল দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা বুঝেননি কিছু? আখিরাত বুঝাইতে হলে দুনিয়ার কিছু মেশাল লাগে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করতেছেন। কারণ দুনিয়াতে যেমন একজন পিছন থেকে কাউন্টার দিতে হয়, ভুল ধরিয়ে দিতে হয়, আল্লাহ পাক ইমানদারদেরকে সতর্ক করতেছেন যাতে আমি আপনি
হালাক না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। দুইটা কারণে মানুষ হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের শেষ দিকে আল্লাহ ওয়াজ করে আমার আপনাকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ? এত আসছে কোন? জোরে কোন না একটু কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমরা হালাক হয়ো না, তোমরা ধ্বংস হয়ো না। ডাক দিছে কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলে নাই। তার কারণে ইহুদি কাফের বেঈমানরা তো সরাসরি জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা হালাক হয়ো না, ধ্বংস হয়ো না। দুইটা কারণে মানুষ হালাক হয়ে যায়। এক নাম্বার কারণ হলো আমওয়ালুকুম। একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। কথা কন না? এই মালের মহব্বতে পড়িয়া, মালের পিছনে পড়িয়া। কথা কি আমার না আল্লাহ? এই জীবন কি আমরা চাই? কথা কন, এই জীবন আমরা চাই? একটা মানুষের জীবনে কত টাকা লাগে? একটা মানুষের কয়টা গাড়ি লাগে? একটা মানুষের কয়টা বাড়ি লাগে? এই জীবনটা কয়দিনের? আখিরাতের জিন্দেগি যেই সময়, ওই সময়ে দুনিয়ার জিন্দেগিটা হলো একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হতে যেই সময়, আখিরাতের জিন্দেগির সেই সময়ের কিছু অংশ হলো দুনিয়ার জিন্দেগি এক দরজা দিয়ে ঢুকা আরেক দরজা দিয়ে বের হওয়া। এই সময়টা দুনিয়ার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এক একজনের হাজার হাজার কোটি টাকা না হলে হয় না। আজকের পরিণতি কি হয়েছে দেখেন। কত বেয়াজ্জতি, অসম্মানী, মানুষের কাছে কত ঘৃণিত, কত লাঞ্ছিত, অপদস্থ। ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, এমনকি দেশ ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর পরকালটা তো রয়ে গেছে। কথা কয় না? পরকালটার সামনে রয়ে গেছে না? এই অবস্থায় যদি মারা যায় কি জবাব দিব? টাকা তো সব সুইস ব্যাংকে জমা। কথা কর না? বাংলাদেশ ব্যাংকে যদি থাকেই থাকে তত সেটা সাথে বলক মেরে দিছে। বলক মেরে দিছে না? কি হুজুর কথা কর না? বাংলাদেশ ব্যাংকে যদি থাকেই থাকে, যেই ব্যাংকেই থাকুক, সেটা তো বলক মেরে দিছে। কিয়ামতের আগে এই টাকা উড়াইতে পারবো না। পারবো? সুইস ব্যাংকে যেটা আছে সেটাও তো উঠাইতে পারে কিনা তাও সন্দেহ আছে। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বললাম, এটা আমার বলার উদ্দেশ্য না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, বাড়ির পাগল হবে না, গাড়ির পাগল হবে না, মিল কারখানা ইন্ডাস্ট্রির পাগল হবে না। আমি গাড়ির পাগল না, আমি বাড়ির পাগল না, আমি হইলাম আমার মাওলার পাগল। जन्नत दो ज़ुख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बोलें ना अल्लाहुम्मा आमीन। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, যেই বিবির জন্য সারা জীবন দুর্নীতি করলাম, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য সারা জীবনই টাকার পিছে দৌড়াইলাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা টাকার মালিকও আমি হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর জবানটা যতদিন আছে বলি আমার বাড়ি, আমার বিয়ানী বাজার বিশাল মার্কেটের মালিক, বৈরাগী বাজার বিশাল মার্কেটের মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু আমি আপনি কিছুরই মালিক না, শুধু ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য পাহারাদার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই যে আমাদের বাবুল সাহেব যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওই হবিগঞ্জের মধ্যে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাইছে।
যমুনা ফিউচার পার্ক বানাইছে, কোদা 30 দিন সেখানে গেলেই দেখা যায় জাম লেগে রয়েছে। মাহফিলে রওনা দিলেই 1 ঘন্টা 1.5 ঘন্টা জামে বসে থাকতে হয়, বাস্তব জীবন থেকে বলতেছি। কিন্তু ওই লোকটা মৃত্যুর সময় টাকার কোনো অভাব ছিল না, জীবনটা শুধু টাকার পিছনে ঘোরা দৌড়াইছে, টাকার পিছনে দৌড়াইছে। জিজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু নিজের জীবনটাকে একটা সেকেন্ডও বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার কথাগুলো রং তামাশার কথা না। আমার আপনার এই সমাজের মধ্যে কিছু আল্লাহর বান্দা বান্দি বসবাস করে, রাতে গভীরে উঠে আবার মালিকরে ডাকে, মালিকের কুদরতি পায় সেজদায় পড়ে থাকে। ফজরের আজান হয়ে যায়, মসজিদে দৌড়িয়ে জামাতে শরীক হয়ে যায়। লোকটার বাড়িও নাই, গাড়িও নাই, সম্পদও নাই, কোটি কোটি টাকাও নাই। লোকটা একজন সাধারণ অটো ড্রাইভার, একজন রিক্সার ড্রাইভার, একজন দিনমজুর, একজন ছোটখাটো চার দোকানদার, একজন গাড়ি চালক। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ি চায় না, গাড়ি চায় না, এই দুনিয়ার সম্পদ চায় না। 3 বেলার মধ্যে 1 বেলা খায়, আল্লাহর নবীর সুন্নতের বাহিরে কোনো কাজ করে না। মাথায় দেখবেন একটা পাগড়ি আছে, হাতের মধ্যে 5 টাইম দেখবেন একটা মেসওয়াক দেখা যায়, চেহারায় লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা জুব্বা। 5 টাইম মালিকের কাছে হাজিরা দেয়। ফজরের আজান হয়ে যাওয়ার পরে মসজিদও হাজির, জিকির আজকার করার পরে ইশরাক শুরু হয়ে যায়, ইশরাক শেষ হওয়ার পর সাসরের নামাজ শুরু হয়ে যায়। এভাবে 5 টাইম নামাজের পরে মাগরিবের পরে আওয়ামিন শুরু হয়ে যায়। ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমার মালিকের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া জান্নাতি হইয়া কবরে রওনা দেয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যাদেরকে বাড়ির মালিক বানাইলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে এত নিমখারাম হইলা? একদিন তো তোর পায়ে জুতা ছিল না। সেই বাবুল সাহেব যখন দেশ থেকে আসছে, তার বাড়ি সেই ঢাকা নবাবগঞ্জে, আসার সময় কয়েকটা টাকা নিয়ে ঢাকা শহরে এসেছিল। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, পিছনের কথা তার মনে নাই। আমার আল্লাহ বলে, বান্দা কেমনে এত নিমখারাম হয়েছিস? তোকে আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছি, গাড়ির মালিক বানাইছি, ইন্ডাস্ট্রির মালিক বানাইছি। তোমাকে বসুন্ধরা, তোমাকে সেই যমুনা ফিউচার পার্কের মালিক বানাইছি, তোমাকে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক বানাইছি। ও বান্দা, এসি গাড়ি দিয়ে চলো, 10 তলা 20 তলা এসি বাড়িতে ঘুমাও, মার্কেট করতে এসি মার্কেটে যাও। কিন্তু আমি মালিকরে কেমনে ভুলিয়া গেলা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ বড়ই নিমখারাম, মানুষ বড়, নিশ্চয়ই মানুষ বড় কৃতজ্ঞ। যেই মানুষগুলার পায়ে একদিন জুতা ছিল না, একদিন গায়ে জামা ছিল না। আমার চোখের দেখা এই 26 বছরে আমি ডেমরাতে একটা মসজিদে খেদমতে আছি, দেখছি কত লোকের পায়ে জুতা ছিল না, জামা ছিল না, মাথার উপরে ছাদ ছিল না। আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে 10টা 20টা বাড়ির মালিক, আজকে 60 লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে। কিন্তু এতে কোনো সমস্যা নাই। মালিক ডাক দিয়ে বলে, বান্দা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দারে, তোরে আমি আল্লাহ সব দিলাম, কিন্তু তারপরেও তুই এত কিছু পাওয়ার পরে আমি মালিককে কেমনে ভুলিয়া গেলি? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ
পাক আবার বলে, বান্দা যখন তোমার কেউ রবে না তখন হব আমি। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে তুমি আপন বানাইছো, যাদের জন্য গাড়ি কিনতে যাইয়া, বাড়ি করতে যাইয়া, মার্কেট করতে যাইয়া, যাদেরকে খুশি রাখতে যাইয়া আজকে তুমি টাকার পিছে ঘন্টার পর ঘন্টা দৌড়াও, আজকে তুমি ঠিক মতো নামাজ পড়ো না, রমজান মাস আসছে রোজা রাখো না, ঠিক মতো এক ওয়াক্ত মসজিদে আল্লাহর ঘরে হাজিরা দাও না, তোমার ড্রাইভার, তোমার একজন কর্মচারী হইয়া 5 টাইম আজান হওয়ার পরে মসজিদে যাইয়া নামাজ পড়ে আর তুমি গাড়িতে বসিয়া বসিয়া আগরবাতি টানো, এরকম মালিক, দুনিয়ার মালিক বলেন আছে না? না। ড্রাইভার গেছে নামাজ পড়তে, মালিক বয়েবে আগরবাতি টানে। আগরবাতি ছিলেন তো? কথা কয় না। একটার দাম 24-25 টাকা হয়েছে, এরপরে খাওয়া ছাড়ে না। খালি এটার উপরে সরকার ব্যাট বাড়ায়, খালি এটার উপরে সরকার ব্যাট বাড়ায়, এরপরে দেখবেন খাওয়া বন্ধ নাই। যেই সিগারেট 2 টাকা প্যাকেট ছিল, এটার একটার দাম 12 টাকা হয়েছে, এরপরে খাওয়া বন্ধ করে না। কথা বল না কাম না? দেখি তো পান খাইতে গেলে দেখি একটা সিগারেট 2 টাকা দাম আসলে 12 টাকা দিয়ে খায়, তারপরে কয় না যে আর সিগারেট খাইতাম না। কথা কন না? আহা, ও আল্লাহর বান্দা, মালিক গাড়িতে বসে বসে সিগারেট খায়, ড্রাইভার কয় ওস্তাদ, ওস্তাদ তো বলে না, কয় মালিক আমি একটু মসজিদে যাই, জোহরের নামাজটা পড়ে আসি। বলেন ডাক দিছে কে? ও মেয়েরা জোরে কোন ডাক দিছে কে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাক দিয়েছেন। ড্রাইভার বলে, ওগো দুনিয়ার মালিক, আমার একজন আকাশের মালিক আছে, একটু সময় দেন, আমি নামাজটা পড়ে আসি। মসজিদে যাইয়া নামাজ পড়িয়া নামাজের পরে 3 তাসবিহ আদায় করতে হয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বা 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার পুরা করলে আল্লাহর নবী বলেন, যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তসবিহ পড়তেছে বসে বসে, মালিক যে নজর করে দেখে আঙ্গুলের পর গন্তাছে। ড্রাইভার যখন নামাজ পড়ে আসছে বলে, কয় টাকা মারছো আজকে, কয় টাকা তেল চুরি করছো? নাউজুবিল্লাহ বললেন না? বলেন তো মালিক যেই কথাটা বলছে, মালিকের কথাটা সঠিক না ভুল? সে কি টাকা গনছে নাকি আমার আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মালিক ডাক দিয়া বলে, ড্রাইভার তুই মসজিদে গেলে কেন বের হতে চাস না? তোর এত কেন দেরি হয়? এ দুনিয়ার মালিক, ড্রাইভার দুনিয়ার মালিক রে বলে, কে মালিক? যে মালিক আপনারে ঘরে ঢুকতে দেয় না, ওই মালিক আমারে ঘর থেকে বের হতে দেয় না। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মেআনে সুকে মাশুকে রঞ্জিত, মেআনে সুকে মাশুকে রঞ্জিত, কিরামান কাতিবিন রাহম খবরিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে? তো জিকিরের আওয়াজ তো বেশি একটা তাল ভালো লাগতেছে না, জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসিয়া বলে এক আল্লাহ, আসিয়া বলে এক আল্লাহ, ফিরাউন বলে বারাও জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা নেই, জানলাম লা ইলাহা, মোহব্বতে মোহব্বতে আমার সঙ্গে টান দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে আপনাকে সতর্ক করতেছে কে? যে মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক যখন আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকি, আল্লাহু আকবার, ড্রাইভার কয় মালিক রে আমার আসমানের মালিক আমাকে আসতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহ। দুনিয়ার কোথায় যদি শান্তি না পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি রে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, কোথাও শান্তি পাওয়া যায় না, কোথাও শান্তি নাই। আমার আল্লাহর ঘরে ঢুকো, আমার আল্লাহর ঘরে কোনো পেরেশানি নাই, সব শান্তি আল্লাহর ঘরে। মসজিদে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ার পেরেশানিতে জর্জর হয়ে গেছো, জর্জরিত হয়ে গেছো, কোন কুল কিনারা খুঁজিয়ে পাও না। আমার মালিকের সামনে এসে একটু তার ঘরে দাঁড়িয়ে যাও, সব পেরেশানি আমার মালিক দূর করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, সংক্ষেপ করে দিচ্ছি, সময় আমার হাতে বেশি নাই। এক নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইমানদারেরা, বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমরা হালাক হয়ো না। হালাক হওয়ার, ধ্বংস হওয়ার এক নম্বর কারণ হলো আমওয়ালুকুম, ধন সম্পদের পিছনে মানুষ দৌড়াইয়া, ধন সম্পদ কামাই করতে যাইয়া হালাল হারাম তো মিস করে না, দিন নাই রাত নাই এই টাকার পিছে দৌড়াইতে থাকে। আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়াতিন, দুনিয়ার মহব্বত হলো আখিরাতের একমাত্র ধ্বংসের কারণ। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহর নবী যখন মেরাজে যায়, আল্লাহর নবীকে অত্যন্ত সুদন্তী সুকেশী, অত্যন্ত রূপসী একজন মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো কর্ণপাত করবেন না। সামনে অগ্রসর হয়ে গেলেন, কিছু দূর যাবার পরে দেখলেন একেবারে কুৎসিত কালো, একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ একটা মহিলা। আল্লাহর নবীরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নাই। কিছু দূর যাবার পরে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, প্রথম নম্বরে যেই মহিলাটা সুন্দরী রূপসী সুদন্তী, এত সুন্দর মহিলা কে আমাকে আহ্বান করেছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো সুন্দরী মহিলা না, এটা হলো দুনিয়ার নকল রূপ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবারে, দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়া ধোঁকার জায়গা। ধোঁকার মধ্যে যে পড়েছে তার ইহকালও ধ্বংস হয়ে গেছে, পরকালও ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, পরে যে কুৎসিত
মহিলাটা আমাকে আহ্বান করেছে, এই মহিলাটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহিলাটা এটা কোনো মহিলা না, এটা হলো দুনিয়ার আসল রূপ। জোরে কন্যা আউযুবিল্লাহ। হে আল্লাহর বান্দা, দুনিয়ার চাকচিক্যময় এই দুনিয়া দেখিয়া পাগল হওয়া যাবে না, কারণ দুনিয়ার মহব্বতে পড়লে আখিরাত ধ্বংস হয়ে যাবে। এটা আমি মাহবুবুর রহমানের কথা না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়াতিন। দুনিয়ার মহব্বত হলো আখিরাতের একমাত্র ধ্বংসের কারণ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা হারাক হয়েও না, ধ্বংস হয়েও না। এক নম্বরে মালের মহব্বতে পড়িয়া, দুই নম্বরে পরিবার পরিজনের মহব্বতে পড়িয়া, স্ত্রীর মহব্বতে পড়িয়া, সন্তানের মহব্বতে পড়িয়া, ভাই বোনের মহব্বতে পড়িয়া, শ্বশুর শাশুড়ির মহব্বতে পড়িয়া, আত্মীয় স্বজনের মহব্বতে পড়িয়া তুমি তোমার পরকালকে হারাক করে দিও না, ধ্বংস করে দিও না। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়েও না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আদেশটা কার? বিবি কয়, আমার স্বর্ণের গহনা লাগবো, 10 ভরি দিয়ে স্বর্ণ বানিয়ে দিতে হবে, গহনা বানিয়ে দিতে হবে। 6 মাস না যাইতে কয় গাড়ি একটা পাল্টে দিতে হবে, গাড়ি আর মডেল ভাল লাগে না। কথা কোন ঠিক কি না? ফখরুদ্দিনের আমলে বাংলাদেশের বন বিভাগের দায়িত্ব ছিল আব্দুল গনি। জানেননি আপনারা? গনি মানে ধনী। আর হ্যাঁ, এমন ধনী হয়েছে সারা দুনিয়ার, সারা বাংলাদেশের বনের গাছ সব খাই শেষ করে লাগছে। জানেননি আপনারা? স্ত্রীর এত চাহিদা ছিল, 6 মাস পর পর তার গাড়ি পাল্টাইতে হইত এবং তার মাথা থেকে পা পর্যন্ত বরিয়ে বরিয়ে স্বর্ণ লাগতো। জোরে কন্যা আউযুবিল্লাহ। এবার বলেন তো, আল্লাহর কোরআনের কথা আর এখানে কাজে বিল আছে না নাই? কথা কয় না? বিবিরে খুশি রাখতে যাইয়া, সন্তানকে খুশি রাখতে যাইয়া, ভাইকে খুশি রাখতে যাইয়া, বোনকে খুশি রাখতে যাইয়া, মা বাবাকে খুশি রাখতে যাইয়া, শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে যাইয়া, যে শ্বশুর শাশুড়ি জামাই দেখে বেশি বেশি বাজার আনে, ঈদ আইলে বড় বড় বাজারে নিয়ে আসে, দামি দামি পোশাক নিয়ে আসে, আমার এই জামাই সে ভালো জামাই আর একটা হয় না। কথা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কিন্তু জামাই যে ঘুষ খাইতে আছে, এই খবর শ্বশুর শাশুড়ির আসেনি। কথা কয় না? কয়দিন পরে দেয় হ্যান্ডকাপ লাগাইয়া জেলে নিয়ে বইরা ধুইছে। এবার কই, এই জামাই তোর মতো জামাই আমার লাগতো না, মায়া আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। কথা কন ঠিক কিনা? কথা কন না, সত্য না মিথ্যা? যে ভাই বোন টাকা পায়, ভাই বোন টাকা বেশি বেশি করে পায়, কই ভাইয়ের মতো ভাই হয় না। যে মা বাবা লাখ লাখ টাকা সন্তান দেয়, যা চাই তাই পায়, এই সন্তানের মতো সন্তান হয় না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আইলেই টাকা পায়, বলে এর মতো পরিবেশ আত্মীয় স্বজন আর হয় না। কিন্তু যখন হ্যান্ডকাপটা হাতে লাগিয়া যায়, দুনিয়ার হ্যান্ডকাপ লাগাইলে দেখা যায় যে আমাকে জেলখানায় নেওয়ার পরে সুতানের মতো কোনো লোক পাওয়া যায় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু পরকালে যখন জাহান্নামের হ্যান্ডকাপটা লাগিয়া যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া দিয়া বুঝতে হয়, আমাদের এত বড় ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ লম্বা একটা সময় জেলখানায় ছিলেন। তার স্ত্রী ছিল, সন্তান ছিল। কেউ যাইয়া কোনোদিন বলে না, ও আমার প্রাণের স্বামী, তুমি একটু বের হও, আমি তোমার পরিবর্তে জেল খাটি। সন্তান কোনোদিন বলে নাই, বাবা তুমি একটু বের হও, 6 মাস যে রেস্টে থাকো, আমি 6 মাস জেল খাটবো। কোনো ভাই বোন যায় বলে নাই, ভাই তুমি জেলখানার থেকে বের হও, আমি 6 মাস জেল খাটবো। কোনোদিন মা বাবা যায় বলে নাই, বাবারে তুই জেলখানা থেকে বের হ, আমি 6 মাস জেল খাটবো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার জেলখানার মধ্যে একজন মানুষ
মানুষ সাহায্য করার মতো পাওয়া যায় না, কিন্তু জাহান্নামের জেলখানায় যখন ঢুকে যাবেন আপনার আমার সাহায্যকারী কেউ থাকবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের কথা আমার আল্লাহ বলে নাই। পাঁচ ওয়াক্ত নামাজ সবচাইতে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জবান করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজের কথা কইলে কি কয়? কন্যা জি আপনারা নামাজের কথা কইলে কি কয়? সময় নাই, কথা কন না কা। আবার মাঝে মাঝে কিছুদিন আছে দেখবেন কয় আমার শরীরটা ভালো না। হ্যাঁ, শরীরে কি হয়েছে? শরীর তো খারাপ হয় আমাদের মা বোনদের, কথা কন না যে 3 দিন হোক, 6 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, মা বোনদের শরীর। তোমার শরীর খারাপ হয়েছে কারণটা কি? কথা কয় না? হয়তো তোমার শরীরের প্রস্রাব একটু লাগছে, অজু করলে তো পাক হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তারপরে যদি 2-1 ফোঁটা লাগিয়ে থাকে, এখন আর শেষ পর্যন্ত দেখ কোনো ভাই সুতারে না, কয় আমার লুঙ্গিটা বালা না, কথা কয় না? আর কত ফাঁকিবাজি করবা ইমাম সাহেবের, আর কত ফাঁকিবাজি করবা ইমাম সাহেবের লোকে, আর কত মিথ্যা কথা বলবা। ইমামের ফাঁকি দিতে পারবা, কিন্তু যিনি মালিক সেই মালিককে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নাই, কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ীকে যদি বলেন ভাই আসো না নামাজ পড়ি, না ভাই আমি তো খুব ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ তো, আমার নামাজ পড়ার মতো সময় টময় নাই। জোরে কর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় ব্যবসায়ী হয়ে গেছো। বলেন তো আবু বকর কি ব্যবসা করে নাই? কথা কন না কা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যবসা করে নাই? তুমি কি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বড় ব্যবসায়ী হয়ে গেছো? চাকরি করে, কলম গুতায়, হেরে নামাজের কথা কইলে কয় আমি খুব বিজি, খুব ব্যস্ত, নামাজের সময় আমার কাছে নাই, এই নামাজ আমার দ্বারা সম্ভব না। আওয়াজ দিয়ে বললেন না নাউজুবিল্লাহ। এই যে দুনিয়ার কাজে ব্যস্ত, বুঝার ওয়াজ বুঝতে হবে। আজকে অফিসের মধ্যে, দোকানের মধ্যে, জমিনের মধ্যে, গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, এটা তোমার পরিবারের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, সব কিছু সবার জন্য। কিন্তু তুমি জিরোই রয়ে গেছো, তোমার কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমল করতে পারেন, আমল যদি করতে পারেন, এইটাই হলো একমাত্র আমার আপনার সম্বল। কারণ না হলে জিরো একবারে শূন্য হাতে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলেন আন যিকরিল্লাহ, হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই জিকির দ্বারা আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জিকির দ্বারা আল্লাহ পাক মাহে রমজান আসতেছে, আর মাত্র অল্প কয়টা দিন বাকি আছে, সকলে বলেন না একটু আলহামদুলিল্লাহ। রমজান আসতেছে, খুশি না বেজার? কারা কারা বেজার? হোটেল সালাদিয়ার মধ্যে কারা কারা খাইবেন হাত উঠান তো। কথা কয় না, কথা কয় না যে একজন। সবাই রোজা থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, হাত উঠান, হাত উঠান, আল্লাহু আকবার। মাহে রমজান এলো বছর ঘুরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতের বাণী নিয়ে। মাইকম্যান কইও ইকু নাই, কি নিয়ে আইছে এত বড় একটা মাহফিল, আর ইকু আরে না, এটা কোনো মাহফিল কোন কথা হইল? কি আপনারা জানেন না আমার ইকু লাগে? আমি বয়ান করতে হইলে ইকু লাগে আমার, এই জন্যই তো তেলাওয়াত করলে এখন মজা পাইতেছি না। টাস টুস করে সব ফাড়ে লাগবে ইকুয়ে, কথা কোন ঠিক কিনা? রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে,
এলো সবার মাঝে আবার ফিরে। বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আরে ছুটে, খোদার গম তুরানে রে লুটে। পাপি তাপি আরে ছুটে, খোদার গম তুরানে রে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা। চাইলে রহিম ক্ষমা করে দিতে, পাইলে চাইলে রহিম ক্ষমা করে দিবে, চাইলে রহিম ক্ষমা করে দিবে। বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয়া খবর এই তো সুযোগ। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয়া খবর এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি। খোদা রঙে জীবন রঙিন করে, খোদা রঙে জীবন রঙিন করে। বলেন আমার সাথে মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কি খারাপ লাগছে? কথা কয় না, সময় নষ্ট করে লাইছি না? রমজানের রোজা আসতেছে, বিধান কার? আর জোরে বলেন কার বিধান? এই যে আন জিক্রিল্লাহ, এই রোজা এটা আল্লাহ পাকের একটা জিকির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবা, রমজান মাসে 30 সোজা নবীর তারা বিনয় বোঝা। এ মাসে যে করবে পালন সুখের কপাল তার। কথা বলেন ঠিক কিনা? রমজানের পরে আবার জিলহজ মাস আসবে, যাদের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। এই হজ করো আমার আল্লাহ পাকের একটা জিকির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হালাল হারাম তমিজ করে চলা তো একটা জিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, হালাল মেনে চলা, হারাম পরিহার করে চলা। এই যখন আল্লাহর নাম স্মরণ হবে, তখন আল্লাহর শরণার্থে আমি হারাম খাবো না, হালাল অল্প খাবো। হালাল খাওয়ার পরে যখন আল্লাহকে সেজদা দিব, আল্লাহরে ডাক দিব, রোজা রাখবো, দুটা হাত আল্লাহর কাছে উঠাবো। হাত তুলতে দেরি হবে, কিন্তু কবুল হইতে দেরি হবে না। যদি কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কথা কয় না? বিশ্বাস হয় না? কিন্তু দেখবেন ব্যবসা খুব বালা, হাজারে লাখে দেখবেন 3000 5000 ব্যবসা খুব বালা। কথা কয় না? বাজারে গেলে দেখবেন শৈল মাছটা প্রথম যাই হ্যাঁ ধরে। আরে কথা কোন না কামি? আপনারা দুধ দেখবেন 3 কেজি 5 কেজির নিচে লয় না। আল্লাহ খাইয়া যত পারস মোটা হয়ে আয়। কি হুজুর কথা কোন না? যত পারস খাইয়া মোটা হয়ে আয়, আওয়ার পরে বুঝলি কি মজা খাইয়া আইছ। কথা বলেন ঠিক কিনা?
ওমাল বাসাহুম হারামুন ওয়া আতআমাকুম হারামুন ওমাল বাসাহুম হারামুন, তোমার পানীয় হারাম, তোমার খাদ্য হারাম, তোমার পোশাক হারামের টাকা দিয়ে কিনা। যতই আল্লাহরে ডাকো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো, যতই হুক্কুর হুক্কুর জিকির করো, আল্লাহ কয় বান্দারে তোর কোন ডাক আমার কাছে পৌঁছে না, আমি তোর কোন ডাক শুনি না। কথা কোন ঠিক কি? বিশ্বাস না হইলে হুজুরের জিজ্ঞান হাসা কইছি না মিশা কইছি? কি হুজুর মিশা কথা কইতে আছি? যতক্ষণ পর্যন্ত হারাম এই পোশাক খায় গায়ে থেকে আপনি পরিহার না করবেন, আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। খুব তো ফুডাঙ্গিরি দেখায় মাশাআল্লাহ দিলে, আবার দান সদকার বেলায় দেখবেন খুব বেশি বেশি দান করে। এর দান সদকা কোনো আগ্রহ কথা কয় না। এই হারাম তে দান করলে লাভ হইব? কিন্তু হালাল, আপনি যদি 10 টাকা পারেন, এটা আপনার হালাল রোজগার। মাথার ঘাম পায়ে ফেলেছেন, মাটি কাটছেন, রিক্সা টানছেন, গাড়ি চালাইছেন, আরেকজনের খেতে কামলা দিয়েছেন, সেখান থেকে 10 টাকা দান করেছেন। আল্লাহর কাছে আরেকজনের 1 লাখ টাকার চেয়ে আপনার এই 10 টাকার দাম আমার মালিকের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কি? আমার কথা আপনারা বুঝেননি, কারণ আমি এলাম চাঁদপুরের মানুষ, আমরা এলাম সিলেটের মানুষ। বুঝেন আমার কথা? বুঝেন? সতর্ক করতেছে কে? আহা, বুঝে আসে না। আমরা খালি কান শুকের পাগল, কিন্তু ওয়াজ বুঝে আসে না যে কি ওয়াজ দরকার, কি ওয়াজ করলে মানুষের ভিতরে ইসলাহ আসবে, এসব কোনো খবর নাই। খালি খালি সুখের, খালি সুরের পাগল। কথা কন ঠিক কিনা? কোনো লাভ নাই। এ যুবক ভাইয়েরা সাবধান হয়ে যা। এই যে ওয়াজ শুনে শুনে দেয়, নামাজ না পড়ে শুয়ে থাকো, ফজর নামাজ পড়ো না, ভালো করে শোনো। লোহার শিক আগুনের মধ্যে গরম কইরা এক কান দিয়া ঢুকাইবো, আরেক কান দিয়া বাহির করবো। কি ওয়াজ শুনে আইছ, ফজর নামাজ পড়োস না? কথা কয় না কি? না যাই না কইতেছি নাকি? ওয়াজ শুনলে খালি হইব নাকি আমল করতে হবে? তো আমল করতে রাজি আছি তো? যুবকের ইবাদত কার কাছে পছন্দনীয়? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক তোমাকে যে হায়াত দিয়েছে, তোমাকে যে যৌবনকাল দিয়েছে, তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে? ও আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে 5টা। তোমাকে 2 নম্বর প্রশ্নটা করা হবে যৌবনকাল সম্পর্কে। 1ম নম্বর আন উমরিহি ফিমা আফনা। 1ম নম্বর প্রশ্ন করা হবে সবাইকে যে আমাকে আপনাকে হায়াত দেওয়া হয়েছিল, হায়াতটা কোন কাজে ব্যয় করেছি। এটা হলো 1ম নম্বর প্রশ্ন। 2য় নম্বর প্রশ্ন হবে, ও যুবক, ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? নাকি ক্রিকেট খেললে শেষ করছো, না ফুটবল খেললে শেষ করছো, নাকি রাতের বেলায় কম্বল নিচে হান্দাইয়া লেপের নিচে ঢুইকা মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখে রাত্রে পার করতেছ? তুমি মনে করো তোমাকে কেউ দেখে না? নাউযুবিল্লাহি মিন জালি। যখন কেউ না দেখলে দেখনেওয়ালাকে আল্লাহ দেখে কি দেখে না? হুজুর আইছে হুজুর আমার কোয়েন, আমি যদি বেশি সময় নিয়ে না হুজুরে আসতো তখন আসবে। আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট হইতেছে? আমি আবার ভাবলাম হুজুরে নিয়ে আবার আমার পিছনে বসে রয়েছে। বেয়াদবি আমি করি না, কারণ হলো একজন আলেমকে বসাই আরেকজন আলেম বয়ান করা, এটা সম্পূর্ণ বেয়াদবি। তাই এই অভ্যাস আমার নাই। ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, তুমি মোবাইলের নিচে, তুমি যখন লেপের নিচে, কম্বলের নিচে বয়ানের সময় ডাইনে বামেকে কথা বলেন না আপনারা, এতে বয়ানের সমস্যা হয়। বলেন তো, কেউ দেখতে বলে আসে না নাই? কে দেখে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে যুবক ভাইরা ভালো করে শোনো, তুমি যখন কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান লাগাও, বাংলা গান লাগাও, আর তুমি শুয়ে শুয়ে শোনো, তুমি যখন খারাপ জিনিস দেখো, দুনিয়ার কেউ না দেখলেও তোমার মালিক তোমাকে দেখে আর ডাকতে থাকে। মালিক তোমারে আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান
ما غرك بربك الكريم الله أكبر الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك কে বলতেছে? এই সুন্দর চেহারাটা বানাইছে কে? শুধু মোবাইল টিপার জন্য ল্যাপের নিচে কম্বল নিচে হান দিয়া মালিক ডাক দেওয়ার কে রে তোরে আমার থেকে দূরে সরাইলো, কে আমার থেকে তোরে বিমুখ করে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহু আকবার الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিক বানাইছে তোমার আমার এত সুন্দর করিয়া মালিকের গোলামি করার জন্য। এই জন্য মালিকের জিকির থেকে যাতে তুমি আমি গাফেল না হয়ে যাই, নামাজ থেকে দূরে সরে না যায়, রোজা থেকে দূরে সরে না যায়, যাকাত দেওয়া থেকে দূরে সরে না যায়, পর্দা করা ফরজ, পর্দা করা থেকে দূরে সরে না যায়, হালাল হারাম তো মিস করে চলতে হবে। কারণ আল্লাহ যেটা বিধান রেখেছেন হালাল খাবো হারাম পরিহার করে চলবো। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر কথা কার? এই যে কথাগুলো বললাম, যে ব্যক্তি দুনিয়ার মালের মহব্বতে পড়িয়া পরিবার পরিজনের মহব্বতে পড়িয়া আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, সে তো হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরেও আল্লাহ পাক বলতেছেন ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে ব্যক্তি এই কাজ করবে মালের মহব্বতে পড়িয়া পরিবার পরিজনের মহব্বতে পড়িয়া আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যে ব্যক্তি ধ্বংস হবে। তারপরেও আল্লাহ বলতেছেন এই সমস্ত কাজ যারা করবে তারা হলো ক্ষতিগ্রস্ত হারা জাহান্নামী। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কার কথা? আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামী হয়ে যে কবরে যেতে চাই? আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? টাকার পিছনে দৌড়াবো না, কারণ এই টাকা পয়সা ধন দৌলত সব দুনিয়ায় পরে থাকবে, কিন্তু আগে হলো আমার মালিকের হুকুম, তারপরে হলো দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ যা কিছু বলেন না কেন, কিন্তু আগে রাজি খুশি করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়ার আপন জনদেরকে খুশি করতে যাইয়া নিজের ইহকাল পরকাল ধ্বংস করব না। তার কারণ এই দুনিয়াতে যাদেরকে আপন দেখতেছি, বলেন তো বুকে হাত দিয়ে এরা আমার আপনার আপন কিনা? একজনে বলতে পারবেন না? এই সাহসটা নাই। এই রুহটা যতক্ষণ আছে, কথা বলেন না কেন, এই রুহটা যতক্ষণ আছে আমার আপনার তাদের কাছে দাম আছে। রুহটা নাই, এক পয়সারও দাম নাই। এই জন্য আমি বয়ানে বলি এই পৃথিবীতে মানুষ হলো সবচেয়ে দামি, আবার এই মানুষগুলো হলো সবচেয়ে বেদামি। কারণ রুহ যতক্ষণ আছে এই মানুষটার বড় দাম, আর এই রুহটা যখন বেরিয়ে যায় দেখবেন মাইকে ঘোষণা হচ্ছে, আর সাথে সাথে আমাকে আপনাকে ঘর থেকে বের করে ঘরের বাহিরে বারান্দায় এই কনকনে মাঘ মাসে শীতের মাঝে কোনো চাদর নাই, বিছানা নাই, আয়না শোয়া রাখবে। কথা বল ঠিক কিনা? কাদেরকে এত ভালোবাসতেছি, কাদের জন্য জীবনে এত গুনার কাজ করলাম, কাদের জন্য এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, কাদের জন্য এত বিশাল বিশাল প্রাসাদ বানাইলাম, কিন্তু জবাব তো কেউ দিবে না। কথা কন না, জবাব কেউ দিবে? কার জবাব কে দিবে? আমার জবাব আমি দিতে হবে, আপনার জবাব আপনিই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাকে আপনাকে সঙ্গে যাইয়া জবাব দিবে না। দুনিয়ায় যতদিন আমার আপনার হায়াত আছে, আসুক না হুজুরে, আপনারা কথা বললেন না। হুজুরে আসলে স্টেজে যখন আসবে
আপনাদের কষ্ট হইতেছে? রাত্রে কি বেশি বেজে গেছে? 12:15 না বাজে মাত্র, বেশি বাজে না। আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যে কথাগুলো শুনলাম, বলেন যে কথাগুলো শুনলাম, প্রত্যেকটা কথার উপরে আমল করে চলার তৌফিক দান করো। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বয়স্ক মুরব্বী বাবা আছেন আপনারা হাত উঠেন না, যুবক ভাই যারা আছেন একটু হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাই তো অনেক বেশি দেখা যায়। বলেন জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা যুবককে তুমি হযরত খালিদ বিন ওলীদের মতো কবুল করে নাও। এ যুবক ভাইরা জোরে বলো আল্লাহুম্মা আমিন। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই আমি মুসাফির, আমার দোয়া আল্লাহর কাছে কবুল, কোনো সন্দেহ। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। দুটো হাত সবাই উঠান, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ। দুনিয়ায় যতদিন হায়াত দিয়েছো আল্লাহ তোমার হুকুম, তোমার নবীর তরিকা মতো চলার তৌফিক দান করো। আমিন। আল্লাহর হুকুম পালন করবো তো ইনশাআল্লাহ? হাত নামান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি ভাই, আওয়াজ না করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ভাই আওয়াজ না করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা দীর্ঘ সময়, আল্লাহ বহু লম্বা সময় নিয়ে বিভিন্ন উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে নসিহত পেশ করতেছেন। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কুরআনুল কারীম থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যতগুলো হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই এলাকার আশেপাশে যত কবরস্থান আছে, যত মুর্দেগানরা শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। যারা বিদেশে আছে, প্রবাসী জীবন বড় কষ্টের জীবন, আল্লাহ তাআলা তাদেরকে তোমার কুদরতে উঠিয়ে দিলাম, প্রত্যেকের তুমি জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। এই মাহফিলকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ প্রত্যেকের জন্য আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা যেদিন দুনিয়া থেকে উঠিয়ে নাও, আমাদের গুনাহগুলো তুমি গোপনে গোপনে মাফ করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب